ছাড়া ওখানে যাওয়া খুবই মুশকিল। রাত 8টার পরে গা ছমছম করবে, একবারে নিরিবিলি জায়গা। এবার এইখানে যে কুণ্ডটা পাওয়া গেছে, যেখানে মা অস্তিত্ব মানে আবির্ভাব হয়েছিলেন আর কি, সেই জায়গাটা কিন্তু জলমগ্ন। যতই বৃষ্টি হোক না কেন, এই জল কিন্তু। তো এই হচ্ছে কঙ্কালীতলা মন্দির। তো আমি যে এখানটা দাঁড়িয়ে আছি, ঠিক মাঝে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। রাত 8টার পর কিন্তু এখানে ঢোকা খুব মুশকিল। রাত 8টার পর। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমার ইউটিউব চ্যানেল কোথায় কি আসছে, সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যেখানে যাচ্ছি 51 পিঠের একটা পিঠ, যেটা হচ্ছে কঙ্কালীতলা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তো আমরা এখন বেরোচ্ছি, আমরা মাসির বাড়িতে রয়েছি। তো এটা হচ্ছে মাসির বাড়ি সিঙ্গি, এই যে দেখতে পাচ্ছ মাসির বাড়ি ওখানটায়। তো এখানে সিঙ্গি থেকে আমরা বেরোচ্ছি, ঠিক আছে। তো চলো আমরা যাই, তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে যাবে না যাবে সব কিছু। তো আমরা এখান থেকে যাচ্ছি, টোটো করে যাচ্ছি এখান থেকে। টোটো করে কাছে এখান থেকে হচ্ছে 18 কিলোমিটার বোলপুর, 18, আর ওই দিকটা হচ্ছে তোমার 9 কিলোমিটার। তো তোমার 27 কিলোমিটার মতো রাস্তা। বন্ধুরা দেখতে পাচ্ছি এই হচ্ছে কঙ্কালীতলা মন্দির। তো এখান থেকে আমরা গিয়ে বাঁ দিকে রাস্তায় ঢুকে যাব। ঢুকে যাওয়ার পরে সামনে যে দূরে দেখছো ওখানটাতে একটা পার্কিং চার্জ নিতে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওখানে ঢোকার আগে একটা পার্কিং চার্জ লাগে, এই যে এটা পার্কিং চার্জ। তো আমি একটা পার্কিংয়ের জন্য একটা টিকিট কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটা হচ্ছে পার্কিং, মানে গাড়ি পার্কিং করা যায় এখানটায়, বাইক, টোটো, 4 চাকা সব কিছু এখানে পার্কিং হয়। তো তার বাইরেটা বেরিয়ে আসার পর দেখতে পাচ্ছ এখানটাতে তোমরা মানে পুজোর যে ডালাটা সেটা তোমরা এখান থেকে নিতে পারো। দেখতে পাচ্ছ অনেক লেখা রয়েছে, মাতৃ ভাণ্ডার, গণেশ ভাণ্ডার, অনেক কিছু। তো চলো আমরা এখান থেকে সোজা যাব। এই যে গেট, ওটা হচ্ছে মেন গেটটা, ঠিক আছে। চলো মায়ের কাছে দর্শন করি একবার, যাই। তো তার আগে মায়ের কাছে দর্শন করার আগে আমরা এখানে ভোগ খাবো। তো ভোগের জন্য একটা কী করতে হবে, আমাদেরকে একটা কুপন কেটে নিতে হবে। তো সেখানটা তো যাবো। আর এই দিকটা রাস্তা আছে, পিছনের রাস্তাটা দেখানো, চারিদিকে দৃশ্যটা দেখিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন মানে মন্দিরে চলে এসেছি। মন্দিরে আসার পর এখানটা হচ্ছে ভোগ ঘর। তো এখানে ভোগ ঘরে আমরা একটা কুপন কেটে নিচ্ছি, ঠিক আছে। তো এবার কুপনটা হচ্ছে এখানে 50 টাকা করে রেট, মানে পার হেড 50 টাকা করে। তো আমরা 6 জন আছি, 6টা কুপন কেটে নেবো। আর তোমরা চাইলে এখান থেকে মানে এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানটা, তো চাইলে এখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, আগে থেকে নাম মানে লিখে নিতে পারো। তো চলো আমি জেনে নিচ্ছি কটা থেকে কী করে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে কুপন। তো 50 টাকা করে কুপনের ভোগের জন্য। এটা হচ্ছে ভোগ ঘরের নাম্বার। আচ্ছা এই কটা থেকে কটায় খাওয়ানো এটা আপনারা? 12:30 থেকে 1:45। 12:30 থেকে নাম লেখাতে কটায় হবে? নাম লেখানো সিস্টেম আমাদের কুপন কাটতে লাগে 8টা 8:30 থেকে কুপন কাটে। না কেউ হয়তো দেরি হচ্ছে, হয়তো ফোনে বলে দিল এরকম। ফোনে বলে দিলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ সেটাই বলছি, হ্যাঁ সেটাই বলছি। মানে ওটা কটা পর্যন্ত বলা যায়? ওটা তো আপনি সকাল থেকে বলে দেবেন। 8:30 থেকে আমরা কটা পর্যন্ত? মোটামুটি ধরুন ওই 1:30 পর্যন্ত। আচ্ছা থ্যাংক ইউ। 1:30 পর্যন্ত বলতে পারবেন তখন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটাই আর কি। মানে এবার 10-12 জন যদি হয় অবশ্যই সেটা তো আগে থেকে, তখন আগে থেকে বলতে একদম ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বাবু ঠাকুর পুজো করছেন এখানটাতে। তো এখানটাতে পুজোটা হবে এখন। আর এইদিকে রয়েছে বলি জায়গাটা, হোমের জায়গা। তো আমি জেনে নিচ্ছি যে কখন পুজোটা হয় এখানে, মেন উৎসব। তো উনি বললেন চৈত্র মাসের শেষের দিন, পয়লা বৈশাখের আগের দিন আর কি। তো উনি যেটা বললেন শুনলাম এখানে তখনই ধুমটা বেশি হয়। আর ওই যে পুকুরটা দেখছো ওটা হচ্ছে কুণ্ড আছে। তো চলো বন্ধুরা এবারে আমরা মায়ের কাছে যাই। তো দেখতে পাচ্ছ আমি একদম মায়ের মেন যে মন্দিরটা সেখানটায় চলে এসেছি। আর যেখানটা ছিলাম সেটাই কিন্তু আসল মূর্তি আছে সেখানটায়। তো এখানে মায়ের এখানে কোনো মানে মূর্তি কিছু নেই, এখানে একটা পিকচার মানে কল্পনা করে এটাকে রাখা হয়েছে। উনি যেটা বললেন, ঘড়িতে এখন দেখতে পাচ্ছ 11:10 বাজে। আর এখন পুজো হচ্ছে, পুজো এখন হতেই থাকবে, যত ভক্ত আসবে তত পুজো হতে থাকবে, ঠিক আছে, তখন চলবে। আর এটা হচ্ছে কুণ্ডে, যেটা সেটা লেখা আছে কুণ্ডে ফুল ফল এসব কিছু ফেলবে না, তাহলে জায়গাটা নোংরা হবে, সেই জন্যই। চারিদিকে একটা সিঁড়ির মতো করা আছে চারিদিকে। আর ওখানটায় কুণ্ডটা এটা। আর এদিকে দেখো, এদিকে সব বসে আছে লোকজনের সব। আর এখানটাতে তোমার এখানকার যেটা স্মৃতি জিনিস সেরকম কিছু আর কি, মানে এক এক জায়গায় এক এক রকম স্মৃতি থাকে সেই হিসাবে। যেহেতু এটা বীরভূম ডিস্ট্রিক্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা শান্তিনিকেতন, সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের বেশিরভাগ ছবি এখানে আছে কি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। তারপরে আরও অনেক ছবি আছে, পেন আছে, পুতুল আছে,
বিভিন্ন রকমের জিনিস আছে, হাতের কাজ। তো এগুলো সব ডান সাইডে আছে। তো তোমরা বন্ধুরা এখান থেকেও নিতে পারো, বাইরে থেকে নিতে পারো। তো এখানে দামটা একটু বেশিই দেখলাম। আমি কটা জিনিস নিতে গেলাম, দামটা খুবই মানে ভালো রকমই দাম বলছিল। যেটা এখানে 170 বলছে, সেটা বাইরে বললো 130 টাকা। তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই। এবারে আমরা যাব বাইরের দিকটা। পেছনের দিকটা দিয়ে কি আছে সেটা চলো তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এটা গাছ রয়েছে, গাছটার পেছনটা দিয়ে গেট রয়েছে। ওই গেটটা দিয়ে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর কী কী দেখবো, এখানে নতুন কী কী হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাবো। 2024-এ তোমরা আসলে পরে অনেক কিছু নতুন দেখতে পাবে, এটা বলতে পারি। তো এই যে বেরিয়ে আসছি, বেরিয়ে আসার পর দেখছো তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই হচ্ছে কোপাই নদীর ঘাট। তো এটা কঙ্কালীতলা। এখন এই দিকটা মার্কেট হচ্ছে, আর চারিদিকটা সব ঘেরা হয়ে গেছে। দেখতে পাচ্ছি বাউন্ডারি রয়েছে, এগুলো সব মার্কেট হচ্ছে। এই হচ্ছে সেই কোপাই নদী, দেখতে পাচ্ছ এটা কোপাই নদীরা গেছে এই দিক থেকে। আর আমরা এখন সেই দাঁড়িয়ে আছি মানে কঙ্কালীতলার যে পাশে কোপাই নদী ঘাট, যেটা এখানে দেখতে পাচ্ছ কঙ্কালীতলা, এটা কোপাই নদী ঘাট, ঠিক আছে। তো এখানে স্নান টান করে এই যে এটা একটা বাথরুম আছে, তো এখানে কাপড় টাপড় ছাড়তে পারবে। তো চলো আমরা এখান থেকে আর বেরিয়ে যাই, ভেতরটা দিয়ে যাবো, তোমাদেরকে দেখাই আরও কিছু। তোমাদের ভোগ হয়ে গেল, এবারে 1টার সময় খাওয়ানো হবে। তো এখন বাজে 12:35, 1টার সময় খাওয়ানো হবে আর কি। ঘন্টা আওয়াজ শুনতে পাচ্ছ, তখন মায়ের ভোগ দেওয়া হবে, ঠিক আছে। তো আমরা যাবো ওখানে, আমরা কুপন কেটে নিয়েছি। কুপনের মূল্যও তোমাদেরকে বলেছি 30 টাকা করে মূল্য, 50 টাকা করে। আগে ছিল কম ছিল 50 টাকা করেই, আগে 40 টাকা আমি আবার খেয়ে গিয়েছিলাম বহুদিন আগে, তারপর 50 করেই হয়ে আসছে। আর ওইখানটা তো খাওয়ায়, তোমার দেখালাম, দেখো এদিকে। তো মোটামুটি এখন সব লোকজন আসছে, মানে প্রতিদিনই লোকজন এখানে আসতে থাকে। কিন্তু এই জায়গাটা জমজমাটি কেন এত, কঙ্কালীতলা জায়গাটা হচ্ছে জমজমাটি হচ্ছে, এটা যেহেতু বীরভূম ডিস্ট্রিক্টে শান্তিনিকেতন পাওয়া যাচ্ছে, আর এই বীরভূম ডিস্ট্রিক্টে আরও কয়েকটা পিঠ আছে। এদিকে কিছুটা যাওয়ার পর এখান থেকে বোধ হয় 18 থেকে 20 কিলোমিটার মতো হবে, যেটা হচ্ছে ফুল্লড়া নাকি একটা আছে এখানে পিঠ, আর এদিকে আছে তারাপীঠ। সেই কারণে এই দিকটা জমজমাটি বেশি হয়, ঠিক আছে। তো চলো ঘন্টা পড়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করি নিগা। বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমার যে মন্দিরের বাঁ দিকে যে জায়গাটা আছে পেজটা, ওইদিকে ভোগ ঘর দেখিয়েছি। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। চারিদিকে গাছ রয়েছে, আর রাউন্ড করে বেশ বসার মতো জায়গা রয়েছে, দেখো। তো এখানে মায়ের এখন পুজো হচ্ছে, ঠিক আছে, আর ভোগ দেওয়া হচ্ছে এখন। আর এদিকে দইও বিচতে আসছে, সে অমল ওই দই এলার মতো যে গল্পটা শুনেছিলাম আমরা, সেই দই বিচতে আসছে এদিকে, দেখো। তখন পুজো হচ্ছে বন্ধুরা। আর তোমরা এখানে কিভাবে আসবে, যদি এখানে আসতে চাও তোমরা একদম নামবে বোলপুর স্টেশন, বা তোমরা প্রান্তিক, বোলপুর থেকে আসছে প্রান্তিক থেকে নামলে কী হবে, তোমার শান্তিনিকেতন আর কঙ্কালীতলা মাঝামাঝি জায়গাতে পড়বে, ঠিক আছে। তো তোমরা ওখান থেকে চলে আসতে পারো টোটো করে। আর বোলপুর থেকে টোটো আসলে পরে তোমার এখানে টোটো ভাড়া পড়বে 450 থেকে 500 টাকা, ওরা গাড়ি নেয়। আর থাকার জন্য হয়তো আলাদা এক্সট্রা অনেক দিনে নেয়, সেটা তোমরা ভাড়া করে আসবে। আর যদি বলো আমি এক টোটো ড্রাইভারের তোমার নাম্বার দিয়ে দেবো, দাদার নাম্বার আমি দিয়ে দেবো বক্সে, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে আসতে, অনেকটা কম হবে, অনেকটা ঘুরিয়ে দেবে, অনেক কিছু ফেসিলিটি তোমরা পাবে, খুব ভালো ছেলে। এখানটা এখন ভোগ দেওয়া হচ্ছে। তো চলো বন্ধুরা, আমরা এখন ভোগটা কিনে গা, ভোগ খাওয়ার টাইম হয়ে গেছে। তো চলো আমরা যাই ভেতর দিয়ে, ঘন্টা পড়ছে, সব বসে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি একদম ভোগ ঘরে, খাবার কাছে। তো ওখানে হাত ধুয়ে নিলাম প্রথমে, হাত ধোয়ার পর এখানে সতর্কপদে বসলাম। বসার পরেই আমাদের চলে আসলো, এটা হচ্ছে আসল ভোগ। ওই ভোগটা দেওয়ার পরে তারপরে দিল ভাত, তারপরেই দিল ডাল। খুব সুন্দর গরম গরম ভাত ছিল, ডাল ছিল, আর এটা সবাই তৃপ্তি করেই খায়। তারপরে চলে আসলো কুমড়ো আলু দিয়ে একটা তরকারিটা খুব সুন্দর একদম। তো এখানে যেটাই খাবে সেটাই ভালো লাগবে। তারপরে যেটা আসলো সেটা হচ্ছে বাঁধাকপির তরকারি ছিল, বাঁধাকপি তরকারিটা। আর এই যে দেখছো এটা দিল শেষে টক, এটা টক করেছিল, এটা আলু দিয়ে কুমড়ো দিয়ে টক। তারপরে আসলো পায়েস। তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম মন্দিরের কাছে একদম। তো এবারে আমরা যাব পাশের যে মন্দিরটা সেখানটায়, যে পার্কিং যেখানে করেছি সেই জায়গাতে। তো দেখতে পাচ্ছ এখানে সবাই এখন ছবি তুলছে। তো চলো আমরা এখন ওই দিকটা দিয়ে যাই, তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো তোমরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আমরা এখন যাই ওখানটাতে। এটা হচ্ছে পার্কিং, গাড়ি রাখার যে পার্কটা, সেটা এখানে পার্কিং করা যায়। আর এখানটায় তোমার একটা হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, আর এদিকে শৌচালয়টা এদিকে আছে। নতুন একটা মন্দির এখানটাতে হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো যে আগে এখানটাতে ছিল তোমার অন্যরকম ছিল, এখন এগুলো সব মার্কেট হয়ে গেছে, ঠিক আছে। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে একটা নতুন এখানটায় মন্দির একটা তৈরি হচ্ছে, আর তার পাশে শৌচালয়টা সবারই প্রয়োজন, সেই কারণে আমি দেখিয়ে দিচ্ছি। যদি কারোর প্রয়োজন পড়ে তো তোমরা যখন আসবে, তোমার যে পার্কটায় গাড়ি যেখানে পার্কিং করবে সেই জায়গাতেই শৌচালয়টা আছে, ওই যে
ব্লু কালারের দেখতে পাচ্ছ আঙুলগুলো সোজা করে ওটা, ঠিক আছে। আর তার পাশে আছে মা কঙ্কালী ক্যাফেটেরিয়া যেটা, তো ওটাতে তোমার খাওয়া দাওয়া হয়। আর এখানটাতে আমার একটা মন্দিরও আছে, তো চলো সেখানটাতে নিয়ে যাচ্ছি আমি। ওই যে দেখতে পাচ্ছ ওংলেগা আছে। আর এখানটাতে জায়গাটা বেশ অনেকটা বড়। আর এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি যখন এসেছিলাম অনেকদিন আগে তখন এগুলো ছিল সব প্যান্ডেলের মতো করে, ওখানটাতে সব সাজানো ছিল, মানে দোকানগুলো ছিল। তো এখন এগুলো সব মার্কেটের মতো করে দিচ্ছি। তো চলো আমি তোমাদেরকে মন্দিরটা নিয়ে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে নতুন যে শিব মন্দিরটা, তো আমি সেখানটায় এসেছি এখন। এটা নতুন শিব মন্দির হয়েছে আর মানে এটা তখন আগে এরকম ছিল না। আর এখানে যে কঙ্কালীতলায় যে মানে উৎসবটা হয় সেটা হয় চৈত্র সংক্রান্তিতে হয় এটা, ঠিক আছে। আর এদিকটা দিয়ে তোমার বেরিয়ে যায় যে গাড়িগুলো বার করা যাবে। আর এখানটা পার্কিংটা, আর এখানে ভোগ মানে আদি ভোগ মন্দির, ওটা ওই যে লেখা রয়েছে দেখতে পাচ্ছ ওখানটাতে আদি ভোগ মন্দির। তো আচ্ছা দাদা ওটা কি আগে ছিল ভোগ মন্দির? ওটা কি এখানকার না কঙ্কালীতলার? কোনটা একই? আচ্ছা, তো ওটা আমার জানা ছিল না। যাই হোক আমরা ওখানটাতে ভোগ খেয়ে না। চলো তো বাবার কাছে যাই একবার, গেছি মন্দিরের ভিতরটায়। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ঘড়িতে বাজে 1:30, ঠিক আছে। তো আমি চলে এসেছি এই যে শিব মন্দিরটা, তো এইখানটাতে। তো এটা ভালো করে মানে বেশ নতুন করে করা হয়েছে, কারণ আমি যখন এসেছিলাম তখন এতটা ছিল না। তো আমি একজনকে পেয়ে গেছি। এইখানকার বিষয় সম্বন্ধে আমি দর্শকদের বলবো যে আপনারা দেখুন, বারবার দেখুন এবং আসুন। নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না যে এই কারণে পীঠের অন্যতম পীঠ আমাদের কঙ্কালী মা। এটা আমাদের বাপদাদাদের আগে থেকেও হয়ে আসছে, সাতপুর থেকে হয়ে আসছে। এটা কীভাবে, যেটা পুরাণ থেকে পাওয়া যায়, আমাদের ধর্মশাস্ত্র থেকে পাওয়া যায় যে এই কারণে পীঠের এটা অন্যতম পীঠ। এই পীঠের সাধনা করলে মায়ের যে সাধনা, এবং এটা কীভাবে সৃষ্টি হলো, প্রথম হচ্ছে যে সৃষ্টিটা কীভাবে হলো, এটা এই মায়ের কুটি জায়গাটা এখানে পড়েছিল। এবার এইখানে যে কুণ্ডিটা পাওয়া গেছে, যেখানে মা অস্তিত্ব মানে আবির্ভাব হয়েছিলেন আর কি, সেই জায়গাটা কিন্তু জলমগ্ন। যতই বৃষ্টি হোক না কেন, যতই বৃষ্টি হোক না কেন, এই জল কিন্তু বাড়েও না কমেও না। এবং এর সুরুং, এর উৎপত্তি কোথায়, বিজ্ঞান সায়েন্সের যুগেও এখন পর্যন্ত আমরা বুঝে উঠতে পারিনি যে কোথা থেকে এটা আসছে। এবং এটাকে গঙ্গার থেকেও আরও বেশি কিছু পবিত্র বলে মানা হয়। এই মায়ের জল খেলে ক্যান্সার পর্যন্ত সুস্থ হয়। যেটা পাশে কুণ্ডি কি রয়েছে, ওটা কুণ্ডুর মধ্যে তো মাকে রাখা হয়নি, পাশে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা। এবং মা যে নিরাকার, ভগবানের তো আকার হয় না, আমরা সব কাল্পনিকভাবে করেছি এটা। তো মা যে কী রূপ, যে এখানে যে যখন যে সাধু মানে সাত্বিক ছিলেন, ধর্মপরায়ণ ছিলেন, উনি যে বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনা অনুপাতে এখানে ছবিভাবে প্যাকেট করা হয়েছে। এখানে মূর্তি কিন্তু আমাদের এখানে করা হয়নি। তো এখানে মায়ের পূজা পাঠ এবং 12 মাসে পূজা হতেই থাকে। আমাদের শান্তিনিকেতন নিয়ারেস্ট এটা কঙ্কালীতলা অঞ্চল, ঝুম ডিস্ট্রিক্ট। তো আপনারা আসুন এবং মায়ের দর্শন করুন এবং মনস্কামনা পূর্ণর জন্য আপনারা যথাযথি মাকে আহ্বান করুন। রাত 8টার পর কিন্তু এখানে ঢোকা খুব মুশকিল। রাত 8টার পর এখানে যেটা এখন বৈতরণী চুল্লি করা হয়েছে, মানে মৃত্যু যেটা পোড়ানো হয়, ওটা কোথায় হয়? ওটা আমাদের গ্রাউন্ডের বাইরে, মানে মায়ের চত্বরে একটু বাইরে, মানে এই কোপাই নদীর পাড়টায়। আচ্ছা কোপাই নদীর পাশে। আচ্ছা। তো ওটা ওই সময় যদি যান তাহলে আমি বলবো যে কোনো গুরুকে ধরে নিয়ে আসতে, কোনো গুরু ছাড়াই ওখানে যাওয়া খুবই মুশকিল। রাত 8টার পরে গা ছমছম করবে, একবারে নিরিবিলি জায়গা এবং খুব ভৌতিক। এখানে বহুত বড় বড় সাধনা হয়, বহু সাধনা করেছেন। তার একটা পারদর্শী একটা দেখিয়ে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, দর্শকদের বুঝতেও সুবিধা হবে। তো বন্ধুরা চলো আমি যাই এখন ওখানটাতে। এটা দেখছেন, এটা হচ্ছে ভৈরব মন্দির, মানে গুরু ভৈরব বলা হয়। আচ্ছা, এই সামনে? সামনে। আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানটাতে হচ্ছে গুরু ভৈরব মন্দির। তো চলো আমরা সেইখানটায় যাই। তো এই জায়গাটা যেটা জানতে পারলাম যে রাত্রি 8টার পর নাকি এখানে যাওয়া যায় না। তো তোমরা একটু ওয়েট করো, তোমাদের দেখাই সব কিছু। না ঠিক আছে, খান খান খান, আপনি খান, আপনি চাটা খান, আমাকে দেখান। তো চলো বন্ধুরা তোমাদের দেখাই এটা জায়গাটা।
না এখানে রু রু লেখা আছে। আচ্ছা হ্যাঁ, গুরু ভৈরব মানে হচ্ছে যে এইখানে যত সব দেবতাদের স্থান করা হয়েছে সবারই সৈনিক এবং রাজা হচ্ছেন গুরু ভৈরব। আচ্ছা, ইনার পূজা না হলে কোনো দেবদেবতার পূজা হয় না। এবং এইটা ছোট্ট বাড়ি, ছোট্ট রুম সংস্কার করা হয়নি কেন না, উনি চাননি। উনি স্বপ্নে আমাদের বলেছেন যে এইখানে আমার জন্য কোনো সংস্কার করা যাবে না, আমার যেমন অবস্থায় আমি আছি সেই অবস্থাতে আমাকে রাখতে হবে, আমার এখানে কোনো সংস্কার করা যাবে না। একবার উন্মাদ আমরা হয়েছিলাম সেই ভুলবশত, তখন মা স্বয়ং উঠে চলে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছিলেন। তো সে সময় আমরা আবার মাকে বিনীত নিবেদন করে 108টা পুরোহিত, 108টা ঢাকঢোল, 108টা পাঁঠা দিয়ে মাকে আবার এখানে স্থাপিত করা হয়েছে। যার জন্য গুরু ভৈরব নির্দেশ মতো এখানে আর আমরা গুরু ভৈরবের আর কোনো সংস্কার কিছু করিনি। পাশে ভোলেনাথ কান্তিস্বর শিবের করা হয়েছে। এইদিকে দেখতে পাচ্ছেন। আচ্ছা এটা হ্যাঁ, এই মন্দিরটা কি হচ্ছে? এটা জানো? হনুমান মন্দির হচ্ছে। আচ্ছা, এটা রাম হনুমান মন্দির, রাম লক্ষ্মণ সীতা হনুমান মন্দির হচ্ছে। এবং ওই যে পাশে যে রুমটা দেখতে পাচ্ছেন, ওই পাশের রুমটা কিন্তু সাধু সন্ন্যাসীদের জন্য থাকার জন্য ব্যবস্থা হচ্ছে। 3 দিন থাকতে পাবে, খেতে পাবে, কষ্ট কোনো কিছু লাগবে না। আর এখানে যে ওটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওটা কি বটে? ওটা হচ্ছে আমাদের মাস্টারমশাই। আচ্ছা, উনি এই লালদহ হাই স্কুলের প্রেসিডেন্ট মাস্টারমশাই ছিলেন, দেখেছেন। আচ্ছা বন্ধুরা চলো ওখানটা নিয়ে যাই তোমাদেরকে। ইনার যে মন্দিরটা এখন খোলা যাবে না। আচ্ছা, সকাল সন্ধ্যে নিত্য পরিষেবা পুজো হয় এবং সোমবারে ভোগ বিতরণ হয়। আর এগুলো কি বটে? এগুলো হচ্ছে সাধুদের থাকার কুটি। থাকার কুটি। আচ্ছা, যে কোথা থেকে এসছে হয়তো এখানে থাকলো। আর এমনি এখানে থাকার ব্যবস্থা কি আছে? এখানে থাকার ব্যবস্থা এখানে আমাদের এই পিছনের রুমগুলো আছে না? পাশেই গেস্ট হাউস আছে। আচ্ছা আচ্ছা, এখানে 3 কিলোমিটার পর্যন্ত কোনো লজিং করা হয়নি, লজ করা হয়নি, এই কারণে যাতে উৎপাত না হয়। আচ্ছা আচ্ছা, যার জন্য শান্তিপ্রিয়তা যেন বজায় থাকে, এই জন্য আমাদের এখানে 3 কিলোমিটার পর্যন্ত কোনো লজ পাবেন না। কিন্তু এর পার্ক নতুন একটা হয়েছে। পার্ক আছে নতুন, এগুলো নতুন হচ্ছে না? এগুলো নতুন হচ্ছে, মার্কেট হচ্ছে ওটা। হ্যাঁ নতুন হচ্ছে। এবং ওই যে বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন, ওই যে নতুন বিল্ডিংগুলো হয়েছে, ওইগুলো কিন্তু অতিথিরা যারা আসবে তাদের জন্য নিরামিষ ভোজি, তন্ত্র সাধনা, মায়ের আশীর্বাদ বা প্রসাদ নিতে তারা ওখানে থাকতে পারবে, ফ্যামিলি সহ থাকতে পারবে, সিঙ্গেলে কোনো জায়গা নেই। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি সহ। আর এখানে যে গা ছমছমাই করার যে একটা এখন বেলা 2টো বাজছে, আপনিও গিয়ে দেখতে পারবেন যে হ্যাঁ গা ঝমঝম করছে, সেটা আমি দেখিয়ে দিতে পারবো। কোন জায়গাটা ওটা? এই শ্মশানের জায়গা ওটা, ও পারটায়। হ্যাঁ, আমি রাতে আসি, রাতেই আসবো তাহলে একদিন। রাতেতেই সব থেকে বেস্ট হবে এটা জিনিস, সবথেকে বেশি ভালো। কিন্তু দিনের বেলাতে না, দিনের বেলাতে ঠিক হবে না, না, ওটা আসতে গেলে রাতেই আসতে হবে মোটামুটি। রাতে আপনি কতক্ষণ থাকেন এখানে? আমি 4টে পর্যন্ত থাকি। 4টে পর্যন্ত। আপনার বাড়িটা কোথায় তাহলে? আমার বাড়িটা হচ্ছে কোপাই। কোপায়। কোপাই, আচ্ছা, কোপাই নদীর পাড়ে, আর যেটা বলে না কোপাই নদীর পাড়ে আমাদের শান্তিনিকেতন প্রান্তিক কোপাই, এই কোপাইটাই গেছে আর কি। কোপাই। অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, জয় মা। জয় মা। ভালো রাখুন। এটা হচ্ছে বাবার নন্দী বাহন, যেটা আমরা শিবের বাহন বলে থাকি। হ্যাঁ, এই যে বাবা এখানে অস্তিত্ব নিজে রেখেছেন। ভালো দেখুন। এটা হচ্ছে কাঞ্চেশ্বর শিব। এটা কি শিব বললেন? কাঞ্চেশ্বর। কাঞ্চেশ্বর, আচ্ছা আচ্ছা। এখানে আমাদের দৈনিক পূজা হয়, সোমবারে বাবার ভোগ সেবন করা হয় এবং বহু তীর্থার্থী এখানে আসে, দেশ বিদেশ থেকেও আসে এই অসুস্থ। আর এটা যে সংস্কার যেটা করা হয়েছে, এটা আদি 20-30 বছর আগে একটা টিনের চালা ছিল। হ্যাঁ, সেই টিনের চালা থেকে এটাকে আমি আগে দেখেছিলাম ওটা হয়েছিল, এখন দেখছি নতুন হয়েছে। হ্যাঁ হয়েছে, এবং আগামী দিনে এটা মিউজিয়াম করার পরিকল্পনা চলছে আমাদের এখানে, যেন শান্তিপ্রিয় ভক্তবৃন্দরা এসে বাবার দর্শন পায়, মায়ের দর্শন পায়। ধন্যবাদ। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো, বাই বাই।